তাহলে দুনিয়ার হাসানা পাইতে হলে আপনাকে 10টা জিনিস পাওয়া লাগবে, আখিরাতের হাসানা পাইতে হলে 5টা জিনিস পাওয়া লাগবে। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা আমল করা লাগবে, সেটা হলো আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা এই আমলগুলো আপনাকে আমাকে করা তৌফিক দান করুন, আমিন। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ আলেম ওলামার কান্নার আওয়াজ আসে, চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। নাক কান বোবার বেশে থাকবে কতকাল, দুনিয়ার ওই স্বার্থের পিছে হইয়া মাতাল, ওরে তোর চেহারায় বীর খালিদের, ওরে তোর চেহারায় বীর খালিদের প্রতিছবি ভাসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ আলেম ওলামার কান্নার আওয়াজ আসে, চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি সে আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থ হালতে হাজারো কাজের মধ্য থেকে, ব্যস্ততার মধ্য থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে নিয়ে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার পবিত্র ঘরে আসার মতো বসার মতো কিছু কথা শোনার মতো সুযোগ যে আল্লাহ তাআলা দান করে দিলেন, সে আল্লাহ দরবারে প্রাণটা উজাড় করে দিয়ে সকলে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এর জন্য শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, এমনকি বাঁচায় রেখেছেন। আপনার মতো অনেক ভাইয়েরা, আপনার মতো অনেক যুবক ভাইয়েরা, আপনার মতো অনেক বাবাজিরা আজকে বিভিন্ন রোগ শোক নিয়ে তারা হাসপাতালে বেডে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে সুস্থ রাখছেন। এমনকি গ্রাম অঞ্চলে আপনি দেখতে পারবেন কত মানুষ
প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকে। বলেন তো থাকে না থাকে না? আসার পথে আমাদের গ্রামের সামনেই আরেকটা গ্রাম, সেটা হলো শুকনাপুর। ওখানে একটা ভাই আছে প্রতিবন্ধী। যেরকম তো কি প্রতিবন্ধী, দেখি আসার পথে দেখি মসজিদের সামনে হুইল চেয়ার নিয়ে বসে থাকে। ওই মানুষটা যখন আরেকটা মানুষের দিকে তাকায়, যা হাঁটা চলা করতে পারে, বলেন তো তার দেখে আফসোস হয় না হয় না? এইটার মধ্যে পা আছে কিন্তু আমার পা নাই, তাদের মধ্যে একটা আফসোস আছে না নাই? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে সুস্থ রাখছেন না রাখেন নাই? সে আল্লাহর দরবারে আমরা প্রাণটা উজাড় করে দিই আরেকটা বার, কৃপণতা না করে কণ্ঠে যতগুলো শক্তি আছে সবটুকু শক্তি প্রয়োগ করে কণ্ঠনাট্যে শক্তি নিয়ে এসে সবাই আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দেবে। যেরকম তো কি দিয়ে? আল্লাহ তাআলা আজকে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দেবে, কিন্তু মুসলমান আজকে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। অধিকাংশ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা যায় বাবাজি কেমন আছেন কিংবা ভাইজান কেমন আছেন, তিনি বুক ফুলিয়ে কলার ঝুঁকিয়ে বলে যে ভালো আছি কিংবা মোটামুটি কিংবা অসুস্থ, যে কোনো একটা বাহানা দিয়ে কথাটা কাটিয়ে দেয়। কিন্তু ওই চাইতে যে দুনিয়াতে অসুস্থ মানুষ আছে, বলেন আছে না নাই? আপনি সুস্থ থাকার পরে আজকে আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আপনার জবান দিয়ে বের হয় না একটাবার আলহামদুলিল্লাহ, এই কথাটা আপনার জবান দিয়ে বের হয় না। আল্লাহ তাআলা চাইলেই আপনাকে, মায়ের গর্ভে থেকে যখন আমরা বের হয়েছি, মায়ের রেহেমের ভিতর থেকে যখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মুখটা দেখাইছে, সেই দিন আল্লাহ তাআলা মায়ের গর্ভে থেকে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইয়া, অন্ধ বানাইয়া, নুনো বানাইয়া, জবান বন্ধ করে বোবা বানাইয়া আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ে আসতে পারতেন। যখন পারতেন না? পারতেন না? এই দুনিয়াটা পরীক্ষার দুনিয়া। সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, আল্লাহ তাআলা কাউকে সুস্থ রেখে পরীক্ষা করে, আল্লাহ তাআলা কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করে, আল্লাহ তাআলা কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা কাউকে মিসকিন বানায় পরীক্ষা করে। এটা পরীক্ষারই দুনিয়া। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমে ভয় দিয়ে পরীক্ষা করব। জোরে কোন কি দিয়ে? ভয় দিয়ে পরীক্ষা করব। সেখান থেকে যদি আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি যদি অটল থাকতে পারেন, আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দেব। কোন সুবহানাল্লাহ। নিয়ামত দিয়ে ভরে দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহর দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমাদের রাসূলের প্রতি সবাই শুকরিয়া আদায় করি, যে নবী যার আদর্শ ছাড়া, যে নবীর সম্মান ছাড়া, যে নবীর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ ছাড়া আমরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবো না, সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে সবাই প্রাণ ভরা আশা নিয়ে সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়েরা, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন থেকে, সূরা বাকারা। যেরকম তো সূরা কি? সূরা বাকারা। এই বাকারার মধ্যে 276টা আয়াত আছে। যেরকম তো কয়টা? 276টা আয়াত আছে, 40টা রুকু আছে। আমি আয়াত তেলাওয়াত করেছি 201। যেরকম কত? 201 আমি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার এবং আপনাকে শোনার, আপনাকে সহ আমাকে সহ মানার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সম্মানিত আমার প্রাণপ্রিয় বাপজানরা, আমি যখন কোরআন শিক্ষা সোসাইটিতে কাজ করা শুরু করলাম, অধিকাংশ মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি বলেন তো আপনি কোন কোন মোনাজাত পড়েন? আপনি যে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাত করি, আপনি কোন মোনাজাত পড়েন? তখন অধিকাংশ মানুষকে আমি জিজ্ঞাসা করেছিলাম, অধিকাংশ মানুষ জবাব দিয়েছিল যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোন দোয়া যদি না পড়ে, অন্তত এই দোয়াটা পায়, এই দোয়াটা পড়ে। কোন দোয়া যদি না পড়ে, অধিকাংশ মানুষের জবান থেকে আমি এই কথাটা শুনেছি, এই দোয়াটা শুনেছি, কোন দোয়া যদি নাও পড়ে কিন্তু এই দোয়াটা
এই দোয়াটা পারে, কিন্তু দোয়ার অর্থটা কি? আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আয়াতের অর্থ হলো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাকে আখিরাতে হাসানা দাও, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আমি যদি এখানে অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করি, একজন মানুষ বলুন তো হাসানা শব্দের অর্থ কি? অধিকাংশ মানুষই বলতে পারবে, অধিকাংশ মানুষই বলতে পারবে না হাসানা কি। আপনি যদি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, যেরকম অর্থ কি? আপনি যদি বলেন হাসিনা, তাহলে এর হাসিনা শব্দের অর্থ হলো সুন্দরী। যখনই আপনি আল্লাহর কাছে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দারে তোকে তো আমি হাসিনা দিয়েই দিছি, হাসিনা দিয়ে দিছি। হাসিনা শব্দের অর্থ সুন্দরী, আর হাসানা শব্দের অর্থ হলো কল্যাণ। যেরকম তো কি হাসানা শব্দের অর্থ হলো কল্যাণ। আমি যখন তাফসীর ঘাটাঘাটি করলাম, 42টা তাফসীর এক জায়গায় করে দেখি আয়াতের মধ্যে কি আছে। অধিকাংশ মানুষ এই দোয়াটা পড়ে, দেখি এই আয়াতটার মধ্যে কি আছে, এই মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন। আমি ওখান থেকে বাড়িতে যাওয়ার পরে আমি 42টা তাফসীর মিলিয়ে দেখেছিলাম, ও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব কথা আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের কথা আছে এই আয়াতের মধ্যে। আপনি সারা জীবন পড়লেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এক ইমাম সাহেব দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রায় 13 বছর ধরে তিনি নামাজ পড়ার পরে তিনি একটা মোনাজাত করে রব্বি হাবলি মিনাস সলিহিন। ওই ইমামের পিছনে যে মুক্তাদি নামাজ পড়ে, যে মুক্তাদি নামাজ পড়ে, একজন মুক্তাদি জিজ্ঞাসা করলো হুজুর আপনি 13 বছর ধরে, হুজুর আপনি 13 বছর ধরে আপনার পিছনে আমি নামাজ পড়ি, আপনি প্রত্যেকটা মোনাজাতে আপনি বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আচ্ছা হুজুর বলেন তো এই আয়াতের অর্থটা কি, এই দোয়ার মানেটা কি? তখন ইমাম সাহেব বললেন না আমি এই আয়াতের অর্থ জানি, আমি এই আয়াতের অর্থ জানি না। ওই যুবকটার মনে একটু মাথায় খটকা লাগলো যে 13 বছর ধরে আমাদের ইমাম সাহেব একই দোয়া পড়ে যায় রব্বি হাবলি মিনাস সলিহিন, কিন্তু হুজুর অর্থ বলতে পারে না, তার অর্থটা কি, তার মানেটা কি তিনি জানে না। তিনি বড় এক হুজুরের কাছে গেছেন, বড় এক আলেমের কাছে গেছেন। আলেমকে জিজ্ঞাসা করে হুজুর আমাদের সমাজের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব প্রত্যেকটা নামাজের পরে একটা দোয়া পড়ে রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর বলেন তো রব্বি হাবলি মিনাস সলিহিন তার মানেটা কি, তার অর্থটা কি? তিনি বলতে পারে নাই। হুজুর আমি আপনার কাছে আসছি, এই আয়াতের অর্থটা কি একটু আমাকে জানাই দেন। সেই সময় হুজুর তখন ডাক দিয়ে বললেন এই আয়াতের অর্থটা হলো, এই আয়াতের বাংলা অর্থটা হলো যে আল্লাহ তুমি একটা আমাকে নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন এই আয়াতের শব্দের অর্থ কি? আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও। এখন ওই মুসল্লি চিন্তা করলেন হুজুরের মনে হয় ছাওয়া পাওয়া নাই, এই জন্য মনে হয় প্রত্যেকটা মোনাজাতে এই দোয়াটা করে। ইমাম সাহেবের কাছে গেলেন, যাওয়ার পর হুজুরকে বললেন হুজুর আপনার ছাওয়া পাওয়া কয়টা? হুজুর বললেন যে বাবা আমার ছাওয়া পাওয়া হলো 11টা। যেরকম কয়টা? 11টা। এখন মুক্তাদি সাহেব বলতেছে হুজুর আপনার 11টা ছাওয়া হয়ে গেছে, তারপরে আপনি দোয়া করতেছেন, আপনার কি লজ্জা শরম আছে? আপনার কি লজ্জা শরম আছে? মুয়াজ্জিন সাহেব বলতেছেন বাবারে কি হয়েছে একটু আমাকে খুলে বলো। তখন বললেন হুজুর আমি এই আয়াতের এই দোয়াটার এই মোনাজাতটার আমি অর্থটা জানিয়ে আসলাম রব্বি হাবলি মিনাস সলিহিন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাকে দাও। আপনার তো 11টা হয়ে গেছে, আপনি আরো দোয়া করতেছেন, আপনি কি দুনিয়া ঘুরে ফেলবেন নাকি? তখন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন বাবারে এই দোয়ার অর্থটা যদি আমি আগে জানতাম, এখন থেকে 10 বছর আগে আমি দোয়াটা বন্ধ করে দিতাম। আজকে আমাদের দশাটাও ইমাম সাহেবের মতন। আপনি ছোট্ট থেকে পর্যন্ত 30 বছর 40 বছর আপনার হয়ে গেছে, আপনি নামাজ পড়ে একটা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে হাসানা দাও, কিন্তু আমি হাসানা কি আমরা জানি?
হাসানা কি আমরা জানি না। আমি যখন 42টা তাফসীর ঘাটাঘাটি করলাম, দেখতে পাইলাম এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কেউ যদি হাসানা পেতে চায়, কেউ যদি দুনিয়ার কল্যাণ পেতে চায়, আল্লাহ তাআলা বলেন তাহলে তাকে 10টা জিনিস পাওয়া লাগবে। যেরকম তো কয়টা? যেরকম কয়টা? কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় তাহলে তাকে 10টা জিনিস পাওয়া লাগবে। আর সে যদি 10টা জিনিস পেয়ে যায় তাহলে তিনি দুনিয়ার কল্যাণ পাবে, দুনিয়ার হাসানা পাবে। ওয়াফিল আখিরাতি হাসানা, কেউ যদি আখিরাতের হাসানা পেতে চায় তাহলে তাকে 5টা জিনিস পেতে হবে। সে লোকটা যদি 5টা জিনিস পেয়ে যায় তাহলে আখিরাতের হাসানা পাবে। ওয়াকিনা আযাবান নার, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে তাকে একটা আমল করতে হবে। এই মোটে 16টা। যেরকম তো কয়টা? এই তাফসীরের মধ্যে আমি এই 16টা জিনিস পেয়েছি। এই 16টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দুনিয়াও হাসানা পাবেন, আখিরাতেও হাসানা পাবেন। এমনকি ওয়াকিনা আযাবান নার, আপনি জাহান্নাম থেকেও বাঁচবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার এই ছোট্ট মেধার মধ্যে যদি এতগুলো কথা ধরা পড়ে তাহলে এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। যেরকম তো কয়টা? আমার মেধার মধ্যে, ছোট্ট মেধার মধ্যে, ছোট মানুষ, ছোট্ট মেধার মধ্যে যদি একটা আয়াতের যদি এতগুলো কথা ধরা পড়ে তাহলে কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। এই 6666টা আয়াতের মধ্যে আল্লাহ কত কথা লুকিয়ে রাখছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দেন तमाम পৃথিবীর পানিগুলো যদি কালি বানানো হয়, যত গাছ আছে সব গাছ যদি কলম বানানো হয়, দুনিয়ার জিন এবং মানুষ যদি আল্লাহর ব্যাখ্যা লেখা শুরু করে, দুনিয়ার কালিগুলো শেষ হয়ে যাবে। একদিন দুনিয়ার কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো ধ্বংস হয়ে যাবে, তারপরেও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কোন সুবহানাল্লাহ। এত পরিমাণ কথা আল্লাহ তাআলা লিখে রাখছেন। সম্মানিত দিনী ভাইরা, আপনি যদি দুনিয়ার হাসানা পেতে চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কেউ যদি দুনিয়ার কল্যাণ পেতে চায় তাহলে তাকে 10টা আমল করা লাগবে। জোরে বলেন তো কয়টা? 10টা। জোরে বলেন কয়টা? 10টা আমল করা লাগবে। যদি আপনি 10টা আমল করতে পারেন তাহলে আপনি হাসানা পাবেন। আর যদি 10টা আমল আপনি না করেন তাহলে কিন্তু আপনি হাসানা পাবেন না। 1 নাম্বার, আপনি যদি দুনিয়ার কল্যাণ পেতে চান, দুনিয়ার হাসানা পেতে চান, তাহলে 1 নাম্বার আমল হলো, 1 নাম্বার পাওয়া হলো আপনাকে কোরআন পাইতে হবে। যেরকম তো কি পাইতে হবে? জোরে বলেন কি পাইতে হবে? 1 নাম্বার আপনাকে কোরআন পাইতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো কোরআন পেয়েছি আমার ঘরের মধ্যে, তাকের উপরে আমার কোরআন আছে, আমি জন্ম থেকেই তো কোরআন পেয়েছি, তাহলে আমাকে আবার নতুন করে কি কোরআন পাওয়া লাগবে? আল্লাহ তাআলা এই কোরআন পাওয়ার কথা বলে নাই। কোরআনের হক আছে 4টা। যেরকম তো কয়টা? জোরে বলেন কয়টা? কোরআনের হক আছে 4টা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কেউ যদি কোরআন পেয়ে থাকে তাহলে তার কোরআনের হক আদায় করা লাগবে 4টা। যেরকম তো কয়টা? 1 নাম্বার হক হলো তাকে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে। সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত আপনাকে জানতে হবে। এখন আমি যদি এখানে বলি অধিকাংশ মানুষই কোরআন পড়া জানে, অধিকাংশ মানুষই কোরআন পড়া জানে না। আপনি সারা জীবন পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি এই দোয়াটা জানেন না? জানেন না? বলেন কত এই সূরাটা জানেন না? জানেন না? জানেন। আপনি সারা জীবন পড়ে আনেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বলেন তো আয়াতের অর্থটা কি? আয়ার অর্থ জানেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই আয়াতের অর্থ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওখানে সদ আছে, যেরকম তো কি আছে? নুন সদ র। নাসর শব্দের অর্থ হয় হলো সাহায্য। যেরকম তো কি? সাহায্য। আর আপনি বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সদের জায়গাতে আপনি সিন উচ্চারণ করেন। যেরকম তো কি উচ্চারণ করেন? নুন সিন র,
নুন সিন র নাসর শব্দের অর্থ হয় ঈগল পাখি, আর নুন সদ র হয় হচ্ছে আল্লাহর সাহায্য। যেরকম তো কি সাহায্য। আপনি যদি এই জবানটা যদি গোল না করে, সদ উচ্চারণ না করে যদি আপনি তেলাওয়াত করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যদি আপনি সদের জায়গা সিন উচ্চারণ করে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে এর আয়াতের অর্থ দাঁড়াবে যে আল্লাহর পক্ষ থেকে যখন ঈগল আসবে, ঈগল পাখি আসবে, তখন তুমি বিজয় দেখতে পাবে। কিন্তু আয়াতের অর্থটা হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখন তুমি বিজয় দেখতে পাবে। যেরকম কি দেখতে পারবে? তাহলে আয়াতের অর্থটা আকাশ পাতাল হয়ে গেছে। আপনি শুধু সদের জায়গাতে আপনি সিন বসাইছেন, এই সিন বসার কারণে, এই শুধুমাত্র সিনটা বসার কারণে অর্থটা আকাশ পাতাল হয়ে গেছে। নুন সদ র শব্দের অর্থ হলো সাহায্য, আর নুন সিন র শব্দের অর্থ হলো ঈগল পাখি। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি ঈগল পাখি আসে না সাহায্য আসে? যেরকম না কি আসেন? সাহায্য আসেন। তাহলে আজকে আমরা কোরআন তেলাওয়াত পারি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারি না। আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে বললেন, আউযিজ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়তে হবে তারতিলা সহিত। যেরকম তো কি তারতিলা সহিত, তারতিলা কি? তারতিলা শব্দের অর্থ হলো সহি, শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করা লাগবে। এই নির্দেশটা কার? জোরে বলেন তো কার? তাহলে আপনি যদি দুনিয়ার হাসানা পেতে চান, দুনিয়ার হাসানা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কোরআন পাওয়া লাগবে। আর কোরআন পাইতে হলে আপনাকে কোরআনের হক আদায় করা লাগে চারটা। 1 নাম্বার হক হলো আপনাকে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে। 2 নাম্বার আপনাকে বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। কি করে? জোরে বলেন তো কি করে? 100% মানুষের মধ্যে প্রায় 80% মানুষই অর্থ বোঝে না। 3 নাম্বার, আপনি যদি কোরআন পেতে চান তাহলে আপনাকে আমল করা লাগবে। যেরকম তো কি করা লাগবে? তাহলে 1 নাম্বার, আপনি যদি কোরআনের হক আদায় করতে চান তাহলে 1 নাম্বার আপনাকে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার, আপনি যতটুকু তেলাওয়াত করেছেন তার অর্থ জানতে হবে, বুঝে বুঝে তেলাওয়াত করা লাগবে। 3 নাম্বার, আপনি যতটুকু বুঝেছেন ততটুকুর উপরে আপনাকে আমল করা লাগবে। যেরকম তো কি করা লাগবে? 3 নাম্বার আমল করা লাগবে। আব্দুল কাদের জিলানী যখন আমি জীবনী পড়লাম, যেরকম তো কে? আব্দুল কাদের জিলানী। যেরকম তো কে? আব্দুল কাদের জিলানীর যখন আমি জীবনী পড়া শুরু করলাম, তার মা যখন এই আব্দুল কাদের জিলানী যখন 5.5 থেকে 6 বছর বয়স, যেরকম তো কয় বছর? 5.5 থেকে 6 বছর বয়স। এই আব্দুল কাদের জিলানীর মা, তার অনেক আশা, তার অনেক বাসনা, তার সন্তানকে আলেম বানাবে, তার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দিবে, তার সন্তানকে কোরআনের আলোর পথে নিয়ে আসবে, সন্তান যেন দ্বীনি কাজ করে, সন্তান যেন আল্লাহ ভুক্ত হয়, সন্তান যেন কোরআনের হাফেজ হয়, এই নিয়ত করেছিলেন। এই আব্দুল কাদের জিলানীর মা যখন, এই আব্দুল কাদের জিলানীর বয়স যখন 5.5 থেকে 6 বছর বয়স, তিনি মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় গিয়ে হুজুরকে বললেন, হুজুর, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিতে চাই, আমার সন্তানকে আমি আলেম বানাতে চাই, কোরআনের হাফেজ বানাতে চাই। হুজুর, আপনি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেন। তখন হুজুর পড়া শুরু করে দিল। আব্দুল কাদের জিলানীকে বলল, আব্দুল কাদের জিলানী, তুমি পড়ে নাও আলিফ। কিন্তু হুজুর, আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর, আলিফের অর্থটা কি? আলিফের অর্থ কি? 5.5 থেকে 6 বছর বয়স, ওস্তাদ শিখিয়ে দিচ্ছেন, বাবা তুমি বলো তো আলিফ। এখন এই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, হুজুর, ও আমার ওস্তাদ জি, আচ্ছা বলেন তো আলিফের অর্থ কি? এখন হুজুর বলতেছেন, বাবারে, আমি তো আলিফের অর্থ জানি, আমি তো আলিফের অর্থ জানি না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন যে, ওস্তাদ জি, যে জিনিসের অর্থ হয় না সে জিনিসটা আমি পড়তে চাই না। এখন হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি জানো আলিফের অর্থটা কি, তুমি কি জানো? তখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, আমার মা তেলাওয়াত করে, সকলে পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী পড়া শুরু করলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
তিনি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। যেরকম তো কার পরিচয় দিলেন? আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। এই আয়াতুল কুরসির মধ্যে প্রায় 10টা ক্ষমতার কথা বলা হয়েছে। যেরকম তো কয়টা? এই আয়াতুল কুরসির মধ্যে 10টা ক্ষমতার কথা বলা হয়েছে। এই 10টা ক্ষমতার যিনি, এই 10টা ক্ষমতার যারা বিশ্বাস করবে, বিশ্বাস করে যারা নিজের মধ্যে আমল করতে পারবে, নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারবে, ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে। আল্লাহ তাআলা বলেছেন তাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে বরণ করতে দেরি করব না। কোন সুবহানাল্লাহ। তারা আব্দুল কাদের জিলানী, যেরকম তো কে? আব্দুল কাদের জিলানী যখন এক পর্যায়ে আমি তার জীবনের মধ্যে দেখলাম তিনি 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। যেরকম তো কয় পারা? 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। এক পর্যায়ে ওস্তাদ অজ্ঞান হয়ে গেছে। কি খবর, এতটুকু বাচ্চা এতটুকু কোরআনের এতগুলো আয়াত কেমনে মুখস্থ করলো? তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী কিন্তু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মাকে বললেন, মা আপনার সন্তান তো কোরআনের হাফেজ। যেরকম তো কি? কোরআনের হাফেজ। তারপরে আপনি আমার কাছে নিয়ে গেছেন কেন? আপনি কি আমাকে পরীক্ষা করার জন্য আপনার সন্তানটা আমার কাছে দিয়েছেন? তখন হুজুর বললেন না। আব্দুল কাদের জিলানী মা বললেন, না না না, আমার সন্তানকে আমি কোনোদিন মাদ্রাসায় পড়াইনি। ওস্তাদ বললেন, তাহলে আপনার সন্তানটা এতটুকু বাচ্চা কোরআন এতগুলো আয়াত কিভাবে পড়লো? তখন বললেন, এবার এই সন্তানকে আমি গর্বে করে নিয়ে, যেরকম তো কোথায় গর্বে করে নিয়ে আমি 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলাম। যেরকম তো কয় পারা? 18 পারা কোরআন তেলাওয়াত করেছিলাম। আমার মনে হয় আমার সন্তানটা আমার গর্বে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আব্দুল কাদের জিলানীর মা কান্দাকাটি শুরু করলেন। মা হুজুর জিজ্ঞাসা করলেন, মা আপনি কান্দেন কেন? কি হয়েছে? আপনার তো খুশি থাকার কথা, কিন্তু আপনি কান্দেন কেন? তখন আব্দুল কাদের জিলানী মা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি এই জন্য কাঁদি, আমি আমার দুঃখে কাঁদি। হুজুর আজকে আমি যদি 30 পারা কোরআন জানতাম, তাহলে আমার সন্তানটাও আজকে 30 পারা কোরআনের হাফেজ হতো। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, যতটুকু বুঝেছেন ততটুকু আমল করা। যেরকম তো কি করা? আমল করা। 4 নাম্বার হলো ওটা সমাজের মধ্যে বাস্তবায়ন করা। এই 4টে হক যদি আপনি আদায় করতে পারেন, তাহলে বুঝে নেবেন আপনি কোরআন পেয়েছেন। আর যদি আপনি কোরআন পেয়ে থাকেন, তাহলে আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। তাহলে যদি আপনি দুনিয়ার হাসানা পেতে চান, দুনিয়ার কল্যাণ যদি আপনি পেতে চান, তাহলে 10টা জিনিস আপনাকে পাওয়া লাগবে। 1 নাম্বার জিনিস হলো আপনাকে কোরআন পাওয়া লাগবে। যেরকম তো কি? কোরআন পাওয়া লাগবে। আর কোরআন পাইতে হলে আপনাকে কোরআনের হক 4টা আদায় করা লাগবে। যদি 4টে হক আদায় করতে পারেন, তাহলে বুঝে নেবেন আপনি কোরআন পেয়েছেন। 2 নাম্বার আমল হলো কেউ যদি কোরআন থেকে হেদায়েত পায়, কোরআন থেকে আপনাকে হেদায়েত নিতে হবে। যেরকম তো কি নেওয়া লাগবে? তাহলে দুনিয়ার হাসানা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কোরআন থেকে হেদায়েত নেওয়া লাগবে। যেরকম তো কি নেওয়া লাগবে? এই যে নরসিংদী গিরিশচন্দ্র সেন, যেরকম তো কি? নরসিংদী গিরিশচন্দ্র সেন তিনি একজন হিন্দু। যেরকম তো কি? তিনি একজন হিন্দু। তিনি কোরআন লিখেছেন, তিনি কোরআন ব্যাখ্যা করেছেন, তিনি কোরআনের আয়াত লিখেছিলেন, কোরআনটা তিনি লিখেছিলেন, কোরআনের এমনকি কোরআনের ব্যাখ্যা পর্যন্ত তিনি লিখছেন। কিন্তু তিনি কোরআন থেকে হেদায়েত পায় নাই। যেরকম তো কি পায় নাই? গিরিশচন্দ্র সেন তিনি কোরআন থেকে হেদায়েত পায়নি, অথচ তিনি কোরআন লিখছেন, কোরআন বঙ্গ অনুবাদ করছেন, কোরআনের অনুবাদ করছেন, কোরআনের ব্যাখ্যা করছেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। তিনি যখন মারা গেছে, মারা যাওয়ার পর তাকে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল। কি দিয়ে? আগুন দিয়ে পোড়ানো হয়েছিল। আজকেও যদি আপনি কোরআন থেকে হেদায়েত না নেন, তাহলে কবরের মধ্যে হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। তাহলে যদি আপনি দুনিয়ার হাসানা পেতে চান, 2 নম্বর জিনিস সেটা হলো আপনাকে কোরআন থেকে হেদায়েত নেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে পরিশ্রম করতে পারা। 3 নাম্বার কি? পরিশ্রম করতে পারা। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 48,000 পীর। যেরকম তো কয় হাজার? 48,000 পীর। এদের কোনো কাজ নেই, খালি দরবারে হু 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 করে। অথচ আল্লাহ তাআলা বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু। যেরকম তো কিসের বন্ধু? আপনার যতটুকু শক্তি আছে, আপনি শক্তি দিয়ে আপনি কর্ম করবেন, পরিশ্রম করবেন। যেরকম তো কি করবেন? যদি আপনি পরিশ্রম করেন, তাহলে আপনি দুনিয়ার হাসানা পাবেন। 4 নম্বর নিরাপত্তা পাওয়া। যেরকম তো কি পাওয়া?
4 নম্বর হলো নিরাপত্তা পাওয়া। নিরাপত্তা কি? আজকে অনেক মা দোয়া করে, মেয়েটা কলেজে গেছে, আজকে মা জায়নামাজে দোয়া করে, আল্লাহ আমার মেয়েটা কি একা আসবে না জামাই সাথ করে নিয়ে আসবে, একা আসবে না জামাই সাথ করে নিয়ে আসবে। আজকে নিরাপত্তা পায় না, মা মেয়ে নিরাপত্তা পায় না। তাহলে নিরাপত্তা পাওয়া লাগবে। 5 নম্বর হলো সুখ এবং শান্তি পাওয়া। সুখ এবং শান্তি পাওয়া, যদিও অল্প টাইম এই জন্য ব্যাখ্যা করতে পারতেছি না প্রাণের ভাইয়েরা। তাহলে 5 নম্বর আমল হলো সুখ এবং শান্তি। সুখ বলা হয় 3টা জিনিসকে, 4টা জিনিসকে। 6 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। যেরকম কি ধারণ করা? যেরকম না কি ধারণ করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা আলা মা সাবাহুম, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। এই বিশ্বের মধ্যে সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, তিনি হলো আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কার মধ্যে যখন মানুষ কালেমা পড়তেছিলেন না, মক্কার মধ্যে যখন তিনি কালেমা পড়াইতে পারতেছিলেন না, তিনি চিন্তা করলেন দেখি তায়েফবাসীর কাছে যাই। তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে গিয়ে বললেন ও তায়েফবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না এই কথা বলেছেন, তায়েফের লিডার গুলো এক পর্যায়ে তার সৈন্যগুলো, তার ছেলেদেরকে, তার চালা চামুন্ডা গুলোকে বললেন তোমরা পাথর নিক্ষেপ করো, কঙ্কর মারা শুরু করো। এক পর্যায়ে ওই যুবক গুলো আল্লাহ নবীর উপরে যখন কঙ্কর মারা শুরু করলেন, পাথর মারা শুরু করলেন, আল্লাহ নবী শরীরে পাথর লাগে, পাথর লাগানোর সাথে সাথে আল্লাহ নবীর সিটকানি দিয়ে, শরীর থেকে সিটকানি দিয়ে রক্ত বের হয়, তার নুরানি চেহারাটা এক পর্যায়ে রক্ত দিয়ে মাখা হয়ে গেল। তায়েফবাসীরা যখন আবার তাদের নিক্ষেপ করে, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে যায়, আবার হুঁশ ফেরে, আবার এই তায়েফবাসীরা আবার পাথর নিক্ষেপ করে আবার তাকে মানে অজ্ঞান করে দেয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন। যেরকম তো কয়শো ডানা? জিবরাইল আলাইহিস সালামের 600টা ডানা ছিল। এই দুনিয়ার ডানার মতো নয়, দুনিয়া পাখির মতো, এগুলো ডানার মতো নয়। তিনি যদি 2টা ডানা যদি মেলে তাহলে গোটা পৃথিবীটা মুঞ্জে যাবে, গোটা পৃথিবীটা মুঞ্জে যাবে। সেরকম 600টা দানা। যেরকম তো কয়শোটা দানা? 600টা দানা তার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটাবার আমাকে হুকুম দেন, এই তায়েফবাসীকে আমি জিবরাইল ধ্বংস করে দিব। যেরকম তো কি করে দিব? ধ্বংস করে দিব। সেই সময় দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলেছেন জিবরাইল রে, তুমি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও তাহলে আমি নবী কার কাছে কালেমা দাওয়াতটা নিয়ে যাব? কোন সুবহানাল্লাহ। ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই। তুমি যদি ওদেরকে পাখার দ্বারা দিয়ে যদি তুমি ধ্বংস করে দাও তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াতটা নিয়ে যাব? কে আমার কালেমা পড়বে? অতএব তুমি তাদের উপরে কোনো গজব দিও না। কতটা মায়ান নবী ছিলেন, কতটা ধৈর্য ধারণ তিনি করতেন। তাহলে প্রাণের ভাইয়েরা, আপনি যদি দুনিয়ার হাসানা পেতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? যত বিপদ আপদ আসুক, এই যে দেলোয়ার হোসেন সাইদি আমাদের প্রাণ প্রিয় হুজুর, সব আলেমদের উস্তাদ, তিনি 13টা বছর জেলখানার মধ্যে দিনের কাজ করার কারণে, আল্লাহর আইন জমিনে পাশ করার কারণে যিনি 13টা বছর বৃদ্ধা বয়সে জেল খাটলেন, দিনে 50টা বছর বিনা কারণে, 50টা বছর বিনা পয়সা যিনি কালেমার দাওয়াতটা মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিলেন। আজকে তিনি রাজাকার বানালেন, তিনি তাকে ধর্ষণ বানালেন, তাদেরকে এই আলেমটাকে, এই নির্মম আলেমটাকে আজকে ধর্ষণ বানালেন। 13টা বছর বৃদ্ধা বয়সে তাকে জেলখানার মধ্যে মারা হলো। কিন্তু বাতিলদের কাছে তিনি মাথা নত, বাতিলদের কাছে মাথা নত করেন। তিনি কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তাহলে প্রাণে ভাইরা, আপনাকে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। তারপরে হচ্ছে নেক্সট সন্তান পাওয়া। যেরকম তো কি সন্তান পাওয়া? তাহলে আপনি যদি দুনিয়া হাসানা পেতে চান তাহলে আপনাকে নেক্সট সন্তান পাইতে হবে। যেরকম তো কি সন্তান? নেক্সট সন্তান পাইতে হবে। তাহলে নেককার সন্তান তো ওইটা যে সন্তানটা ডাল খায়, মদ খায়, ওটা কি নেক্সট সন্তান? যেরকম ওটা কি নেক্সট সন্তান? ওটা নেক্সট সন্তান নয়। তাহলে প্রাণের ভাইয়েরা, যদি আপনি দুনিয়ার হাসানা পেতে চান তাহলে আপনাকে নেক্সট সন্তান, নেককার সন্তান বানাইতে হবে। তারপরে হলো স্ত্রী যেন ভালো হয়। 9 নম্বর, স্ত্রী যেন
ভালো হয়? বলেন তো আজকে স্ত্রী ভালো আছে, আজকে মা বাবা যদি আমাদের মধ্যে খাইতে চায় কিন্তু সেটা বিবি সহ্য হয় না, এমন ডিজিটাল বউ আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে আপনি যদি দুনিয়ার হাসানা পেতে চান তাহলে স্ত্রীকে ভালো হওয়া লাগবে, স্ত্রীকে ভালো হওয়া লাগবে। 10 নাম্বার শেষ নাম্বার, কোরআনের সমাজ পাওয়া। যেরকম তো কি পাওয়া? কোরআনের সমাজ পাওয়া। আপনি যদি কোরআনের সমাজ যদি আপনি না পান তাহলে বুঝে নেবেন, আপনি দুনিয়ার হাসানা পাবেন না। তাহলে প্রাণের ভাইয়েরা, আপনি দোয়া করতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আল্লাহ তুমি আমাকে হাসানা দাও, কিন্তু আল্লাহ তাআলা বললেন হাসানা পাইতে হলে তোমাকে 10টা জিনিস পাওয়া লাগবে। এই যে এখন আমি 10টা জিনিসের কথা বললাম, এই 10টা জিনিস যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি দুনিয়ার হাসানা পাবেন। পরবর্তী কথা, ওয়াফিল আখিরাতি হাসানা, আপনি যদি আখিরাতের হাসানা পেতে চান, আখিরাতের হাসানা হলো 5টা। যেরকম তো কয়টা? আখিরাতের হাসানা কয়টা? আখিরাতের হাসানা হলো 5টা। 1 নাম্বার, আপনার মরণ যেন ভালো হয়। মরণ যেন কি হয়? যেরকম তো মরণ যেন কি হয়? মরণ যেন ভালো হয়। 2 নাম্বার হলো কবর যেন ভালো হয়। 2 নাম্বার কি যেন ভালো হয়? কবর যেন ভালো হয়। তার ভালো মরণ কোনটা? সেটা হলো শহীদি মরণ। যেরকম তো কি মরণ? যেরকম না কি মরণ? আজকে দেখা যায় বড় বড় মানুষ ন্যাংটাও পীর হয়, একটা কোন জায়গায় একটা বিড়াল মারা গেছে তাই বলে বিড়াল, মানে বিড়াল শাহ। যেরকম তো কি শাহ? ওটাও বলে একটা মাজার। ওটা কি? ওটা মাজার, ওটাও মাজার। মাজারা দেখি 3 তলা 4 তলা করে বসে আছে। আরে ভাই, উপরে আপনি 3 তলা 4 তলা 5 তলা করলেন, কিন্তু কবরের মধ্যে যা আগুন জ্বলে দিবে। হযরত ওসমান গনি তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একটা মানুষ, তার কবরে শুধুমাত্র একটা পাথর দেওয়া। যেরকম তো কি দেওয়া? আর আমাদের দেশে যদি পীর মারা যায় 3 তলা 4 তলা হয়। যেরকম কি হয়? তাহলে আপনি যদি আখিরাতের হাসানা পেতে চান তাহলে আপনাকে মরণ ভালো হতে হবে। 2 নাম্বার আমল হলো কবরটা ভালো হতে হবে। 3 নাম্বার হাসর যেন ভালো হয়। কি যেন ভালো হয়? যদিও ব্যাখ্যা করার সময় নাই, হাসর যেন ভালো হয়। 4 নাম্বার হলো হাউজে কাউসারে পানি পান করা। যেরকম তো কি করা? আপনি যে আমল করলে হাউজে কাউসারে পানি পান করতে পারবো সে আমলটা করা। যদি আমলটা করতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি আখিরাতের হাসানা পাবেন। 5 নাম্বার হলো বিনা হিসাবে যেন জান্নাত পাওয়া। বিনা হিসেবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে বিনা হিসেবে জান্নাত আল্লাহ তাআলা দেয়। অনেকগুলো আমল আছে, এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি আখিরাতের হাসানা পাবেন। পরবর্তী কথা আল্লাহ তাআলা বললেন ওয়াকিনা আযাবান নার, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল করা লাগবে। যেরকম তো কয়টা? যেরকম কয়টা? একটা আমল করা লাগবে। সে একটা আমল কি? সে একটা আমল হলো, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, একটা আমল হলো এই জমিনে আল্লাহর আইন পাশ করা। যেরকম তো কি করা? আল্লাহর আইন পাশ করা। আজকে যদি আল্লাহর আইন পাশ যদি আপনি না করেন, যদি আন্দোলন না করেন, আল্লাহর পথে যদি আপনি না নামেন, আল্লাহর আইন দিন প্রতিষ্ঠিত হোক, এইটা যদি আপনি না চান, তাহলে আপনি কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? যেরকম আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ হচ্ছেন আমার উপর? সম্মানিত দিনী ভাইরা, যদি আপনি দিন কায়েম করতে চান, দিনের আইন আল্লাহর আইন যদি আপনি জমিনে পাস করতে চান, দেখেন একটা কুকুর পর্যন্ত মানুষের তৈরি করা আইন মানতে চায় হযরত ঈসা আলাইহিস সালামের জামানার পরে। যেরকম তো কে? হযরত ঈসা আলাইহিস, এই কথাটা বলে শেষ করব। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় মুমিনরা যখন ক্ষমতা হারাইলো, যখন মুনাফিকরা ক্ষমতায় আসলো, এখন মুমিন যারা তাদেরকে ধরিয়ে পিটিয়ে জেলখানার মধ্যে ঢোকানো হয়। এখন একটা সমাজের মধ্যে 7টা যুবক, যেরকম তো কয়টা? 7টা যুবক, তারা জঙ্গলের মধ্যে ছিল। যেরকম তো কোথায়? জঙ্গলের মধ্যে তারা গোপনীয়তা ছিল, তারা ধরা দেয় নাই, তারা জঙ্গলের মধ্যে গোপনীয়তা ছিল। গোপনীয়তা থাকার পরে যখন এই 7জন এক পর্যায়ে তাদের সৈন্যগুলো ওই জঙ্গলের মধ্যে থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। এখন সৈন্যগুলো বলে এদের কি বাবা মা ছাড়া শাস্তি দিব? কেউ বলতেছেন না, বাবা মা ছাড়া শাস্তি দেওয়া যাবে না। হয়তোবা তারা বলতে পারে আমাদের সন্তান আপনি আমাদেরকে বললেন না কেন? আমরা বললে আমরাই তাদেরকে ব্যবস্থা করে দিতাম। আমরা দেখি আমরা ফিরাইতে পারি কিনা। তার পরিবারকে ডাকা হলো, তার দাদা নাতিকে বোঝায়, সন্তান তার বাবা তার সন্তানকে বোঝায়, চাচা তার ভাতিজাকে বোঝায়, কিন্তু তারা বুঝতে চায়
তারা বুঝতে চায় না। এক পর্যায়ে তাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, এই নির্ধারিত সময়ের মধ্যে যদি তোমরা যদি এই দলের মধ্যে না আসো তাহলে কিন্তু তোমাদেরকে জেলখানার মধ্যে ভর্তি করানো হবে, এমনকি তোমাদেরকে হত্যা করা হবে। এক পর্যায়ে 7 জন নিয়ত করলেন এই সমাজের মধ্যে আমরা থাকবো না, যে সমাজের মধ্যে আল্লাহর আইন চলে না, যে সমাজের মধ্যে মানুষের তৈরি করা আইন চলে, এই সমাজের মধ্যে আমরা থাকবো না। তারা নিয়ত করলেন। এখন শেষের দিন, যেদিন পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, শেষের দিন এখন কি করবে, তারা ওই দেশ মানে ওই মহল্লা থেকে তারা অন্য মহল্লায় চলে যাবে। নিয়ত করলেন 7 জন জোগাড় হয়ে যখন এখন সাথে এই সমাজ থেকে অন্য সমাজের মধ্যে যাচ্ছিলেন, যাইতে জঙ্গলের মধ্যে যাইতে একটা লোকের সাথে দেখা হলো। লোকটা বদনা দিয়ে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই এখানে দাঁড়িয়ে কেন? তখন বললেন, ভাইরা আমি একজন এই সমাজের মানুষ, আমি একজন আল্লাহর বান্দা, আমিও চাই যে দেশের মধ্যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন চলে সেই দেশের মধ্যে আমি থাকতে চাই না। আমি জানি তোমরা আজকে পলায়ন করবে, এই জন্য আমি তোমাদের সাথে যাব বিধায় আমি বদনা নিয়ে দাঁড়িয়ে আছি। যদি সৈন্য আসে আমি তাদেরকে বলবো আমি এখানে পায়খানা করার জন্য দাঁড়িয়ে আছি। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, চলো আমাদের সাথে চলো। তখন বললেন, ভাইরা আমার সামনে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে আমার কিছু কাপড় চোপড় আছে, কিছু টোকলা আছে, ওই টোকলাটা নিয়ে শুধু আমি আসবো। তখন বললেন, আচ্ছা ঠিক আছে। টোকলাটা নিয়ে আসতে গেছেন, ওই জঙ্গলের মধ্যে থেকে যখন টোকলাটা নিয়ে আসতেছিলেন, তার একটা পোষা কুকুর ছিল। যেরকম তো কি ছিল, পোষা একটা কুকুর ছিল। এই কুকুরটা যখন মালিকের পিছনে আসতেছিলেন, এই 7 জন লক্ষ্য করে দেখে তার কুকুরটা পিছনে আসতেছে। এখন তারা চিন্তা করে, আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি, যদি একটা কুকুরকে দেখে আরেকটা কুকুর যদি ঘেউ ঘেউ করে ওঠে তাহলে তো আমরা ধরা পড়ে যাব, এখন কি করা যায়? তখন বললেন, ওই লোকটাকে বললেন, ভাই তুমি কুকুর ছাড়বে না, তুমি আমাদের সাথে যাবে। যদি কুকুর যদি না আসে তাহলে আমরা তোমাকে নিয়ে যাব, আর যদি তোমার সাথে কুকুর আসে তাহলে তোমাকে আমরা নিয়ে যাব না। এখন এই কুকুরটা তার ভাষা দিয়ে তাদেরকে বোঝাইতে পারতেছেন না। এক পর্যায়ে 7 জন যখন অস্ত্র নিয়ে ওই কুকুরটাকে মারবে, তার মারার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করতেছিল, ওই সময় কুকুরটা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি আমার জবান দিয়ে, আমি আমার ভাষা দিয়ে তাদেরকে বোঝাইতে পারতেছি না, আল্লাহ তুমি একটু আমার জবানটা খুলে দাও। কুকুরের জবানটা খুলে দেওয়া হলো। এই কুকুরটা তখন ডাক দিয়ে বললেন, ভাইরে আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দিয়েছে। ওরা তো আশ্চর্য হয়ে গেছে, কুকুর কেমনে কথা বলে। তখন বললেন, ভাইরে আমার প্রাণের ভাইরা, আমি তোমাদেরকে আমার ভাষা দ্বারা আমি তোমাদেরকে বোঝাইতে পারতেছি না রে ভাই, আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দিয়েছেন। বাইরে যে দেশে আল্লাহর আইন বাদ দিয়ে যে দেশে মানুষের তৈরি করা আইন চলে, ওই দেশে আমিও কুকুর থাকতে চাই না। সম্মানিত দিনী ভাইরা, যে দেশে কোরআনের আইন চলে না সে দেশে কুকুর পর্যন্ত থাকতে চায় না। তাহলে যদি আপনি ঈমান, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ আদায় করতে পারেন, জাকাত আপনার মধ্যে আছে, কিন্তু দিন কায়েমের শহীদ তামান্না আপনার মধ্যে নাই, আল্লাহর আইন পাশ হোক এই আন্দোলনটা আপনার মধ্যে নাই, আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। তাহলে দুনিয়ার হাসানা পাইতে হলে আপনাকে 10টা জিনিস পাওয়া লাগবে, আখিরাতের হাসানা পাইতে হলে 5টা জিনিস পাওয়া লাগবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা আমল করা লাগবে, সেটা হলো আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা এই আমলগুলো আপনাকে আমাকে করা তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।